মাসে টাকাটা দিবনি? টাকা তো দিব, তে ঘাড়ে পাক মারলেন কে? এটি ঘাড়ে পাক মুলে তোকে আমি আমার দিক নজর কাড়াচ্ছি, আই মিন আই টু আই, ফেস টু ফেস ঘুরাচ্ছি। আরে পাক দি, আর বলছে আমার দিক ঘুরাচ্ছে, এই মাসে টাকা দিতে পারবো না। আহা, তা বললে হচ্ছে না তো, কয়েকদিন পর কুরবানি, তোরের তিন টাকা তুলিতে আমি কুরবানি দিব। দিদে ভাই টাকা দিদে। সুদের টাকায় কুরবানি? এটি সুদ বলতিস কোন দুঃখে? কিতাবের ভিতরে কি আছে? ব্যবসা করো, ব্যবসা করা হালাল। এটি সুদ হতে পারে, কিন্তু এটি তো আমার ব্যবসা নাকি? দে ভাই টাকাটা দে। ভাই শুনো, হালাল টাকায় কুরবানি না দিলে কুরবানি হয় না। আবার সুদের টাকা করছে। ও শালা, তোমার মিয়া যখন স্কুলে যেতে পারলো না, বাড়ির যখন ভাত হাড়ি তুটলো না, তখন তো সুদের টাকা নিতে খুব জায়েজ মনে হচ্ছিল। আর আমি সুদের টাকা দিয়ে কুরবানি দেবো, কুরবানি না জায়েজ হয়ে আছে? ও সেরেকে বুদ্ধি বাদ দাও ভাই, টাকাটা দিয়ে দাও। কয়দিন পর কুরবানি, খাসি কিনতে হবে। আমাকে যদি মাইরু ফেল দাও তো আমার টাকা দেওয়ার জন্য ভাই। আমার সামনে আমাকে অপমান করতে চলে গেল, আবার আমার কিতাব শেখাচ্ছে সুদের টাকায় কুরবানি দেওয়া যাবে না। অপমান আমি হইনি। আলি, যেহেতু করি আমি সুদের ব্যবসা, 2 লাখ টাকা দিতে গরু কিনি, কুরবানি দিব। কুরবানি তো আমার হবেই নি, তাই 20,000 উপর দিয়ে যাক, কুরবানিও দেওয়া হইলো। মানুষও জানলো যে না, সবুজ এবার কুরবানি দিচ্ছে। খাসি দিচ্ছে কি গরু দিচ্ছি ওইটি বড় কথা না, তুই খাসিটা ভালো করে খাওয়া, যাতে কয়েকদিন একটু মোটা তাজা হয়, দেখতে সুন্দর লাগে। ভাই, সুদের টাকায় যদি গরু কুরবানি না হয়, তাহলে তো ছাগলও কুরবানি হবে না। কুরবানির দরকার নাই, 20,000 আমার যাচ্ছে যাক, এলাকার লোক তো বুঝছে সবুজ এবার কুরবানি দিচ্ছে। তুমি খাসিটা ভালো করে খাওয়াও, তরতাজা মনে হয়। যাও চল যাও। ওরে কুরবানি হয় হোক না হয় না হোক, তোমার কাছ থেকে আমার কিতাব শেখা লাগবে না। 20,000 টাকা দিচ্ছি, আমার 2 মাসের সুদ, ব্যাপারটা বুঝতে হবে।